হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখছিলেন মুলাডুলি ঈশ্বরদী থেকে। ভাই কটার দিকে হয়েছে এই ঘটনাটা? হ্যাঁ, ছটার পর পর। বলছিলাম ঈশ্বরদীর মুলাডুলি থেকে ঘুমন্তকালীন অবস্থায় একটি গাড়ির দুর্ঘটনা ঘটে। দেখছেন বালু বোঝাই গাড়ি। ভাই গাড়িটা কি পঞ্চগড় থেকে আসছিল মনে বালুলিয়া না? হ্যাঁ, ঘুমের ঘরে মারছে। এই যে দেখছেন যে অবস্থা, রেলিং ভেঙে যায়, উল্টে গেছে ঠিক মুলাডুলি বাজারে। দেখেন ঠিক সেতু সিনেমা, সেই নাম করা সেতু সিনেমা হলের সামনে। দেখছেন সেতু সিনেমা, অনেকে হয়তো ভুলে গেছেন 90 দশকের যে প্রাণঢাল অভিনন্দন জানায় তো মুলাডুলির রঙিল পর্দা সেতু সিনেমা হলের ঠিক সামনেই দেখেন এই দুর্ঘটনাটা ঘটে। পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। আমরা দেখছিলাম গাড়িটা ঠিক কিভাবে উল্টে আছে দেখুন। ক্যারান লাগিয়ে গাড়িটি সরাচ্ছিল, আমি ঠিক এই পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিশাল একটা রিস্কের ব্যাপার, যে কোনো সময় নাট বল্টু চোটে গায়ে লাগতে পারে। সেই কারণে আমাকে সতর্ক করছিল যে ভাই এপার দিয়ে না আসে, এপার দিকে ঘুরে আসেন। কিন্তু আমি পার হয়ে এপার দিকে আসলাম। কিন্তু এরকম কাজটা আপনারা কেউ করবেন না, অবশ্যই ক্যারান থেকে ফাঁকে থাকবেন, যাতে পুলিশ কর্তৃপক্ষ যারা আছে তাদের গাড়িটা রক্ষণাবেক্ষণ এবং তুলতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাবনা হাইওয়ে বোল্ট মোল্ড ছুটে যাবে, এটা গাড়িটা সরা দিক, রাস্তাটা ক্লিয়ার আছে, পুরো রাস্তা যানজট বেঁধে গেছে। হাইওয়ে পুলিশ পাবনা, এটা ক্যারান দিয়ে উঁচা করে সরাতে হবে, এখান থেকে পাট পাট করে খুলে ফেলাতে হবে। ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে এই গাড়িটা এখানে উল্টে যায়, ঠিক মুলাডুলি বাজারে সেতু সিনেমা হলের সামনে এই ঘটনাটাই ঘটে। পাবনা জেলার মুলাডুলি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পুরো রাস্তাটি ব্লক হয়ে গেছে, দেখেন এই সাইডের রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে গেছে। এই মুহূর্তে হাইওয়ে পুলিশ এসে গাড়িটা নিয়ন্ত্রণ নিয়ে গাড়িটা এখান থেকে সরানোর ব্যবস্থা করছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তোড়জোড় চেষ্টা চালাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। পাবনা হাইওয়ে পুলিশ এখন গাড়িটা এখান থেকে সরানোর বন্দোবস্ত করছে। রাস্তাঘাটে ব্যাপক যানজট বেঁধে গেছে, তাই এগুলো এখান থেকে সরানোর চিন্তা করতেছে যাতে রাস্তাটা ক্লিয়ার হয়। বালু বোঝায় একটি ট্রাক। কটার দিকে ঘটনাটা হয়েছে করতে পারবেন? না আমি তো জানি না, এই মাঠে আসছি। হ্যাঁ, সকাল 6টায়। ও, ড্রাইভার সাহেব কি আছে না চলে গেছে? না ভালো আছে নাকি? ভালো। ভালো থাকলে তো ভালো। ঘুমের ঘরে মারছে নাকি, না হঠাৎ করে এরকম হলো? ঘুমের ঘরে দেখলাম রেলিং ভেঙে গেছে, ওই পারে রেলিং ভেঙে উল্টে গেছে। যাই হোক, দেখছিলেন পাবনার মুলাডুলি জায়গা থেকে এখানে ঘুমন্ত অবস্থায় 10 টাকা গাড়িটা এইভাবে দুর্ঘটনাটি ঘটে। বালু বোঝায়, এই মোটা বালু যেটা পঞ্চগড় থেকে আমাদের এলাকাতে আনা হয়, সেই গাড়িটা দুর্ঘটনাটা ঘটে ভোরবেলায়। প্রত্যক্ষদর্শীরা তাই বলছিলেন, ঠিক মুলাডুলি সেতু সিনেমা হলের সামনে, সে 90 দশকের যে সিনেমা হল পরিচিত ছিল, ঠিক তারই সামনে দুর্ঘটনাটি ঘটে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
দেখেন রেলিং বাঁধিয়ে কিভাবে গাড়িটা রাস্তা থেকে সরানো হচ্ছে, যাতে রাস্তাটা ক্লিয়ার হয়। রাস্তাটা পুরাটাই যানজট হয়ে গেছে একদম। পুরোটার মধ্যে গাড়ি ছিল, এখান থেকে সরিয়ে দিয়েছে, রাস্তাটা আপাতত ক্লিয়ারের দিকে। দেখছিলেন রাস্তাটা ক্লিয়ারের চেষ্টা চালাচ্ছে সুন্দরভাবে, যাতে রাস্তাটা দিয়ে অন্যান্য গাড়িগুলো চলাচল করতে পারে। পাবনা হাইওয়ে পুলিশ দায়িত্ব নিয়েছেন, গাড়িটা এখান থেকে উদ্ধার চলছে। পাবনা ঈশ্বরদী মুলাডলি নামক জায়গা, ঠিক রেলগেটের সামনে দূর থেকে দেখাচ্ছিলাম। দেখুন আর সামনেতে রেল লাইনে কিছুক্ষণের ভিতর মনে হয় ট্রেন আসবে। ঠিক রেলের যে ক্রসিং লাইনটা ভেঙে ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন এবং সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ। মুলাডলি বাজার থেকে আমি মুজিবুর রহমান।